বাবা মা থেকে আলাদা হয়ে তুমি ভালো ভালো 3 বেলা খাও, অথচ মা বাবা ঘরের ভিতরে থাকে। যেই ঘরে তোমাকে লালন পালন করে বড় করেছে, সেই ঘরে 3 বেলাও ভালোভাবে খেতে পারে না। আর তুমি আরাম আয়েশ করো বন্ধু বান্ধব নিয়ে। মনে রাখবা তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, এরপরে প্রসব করেছেন, তারপরে আবার তোমাকে 30টি মাস ধরে দুধ পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো এই পৃথিবীর মানুষ, শোনো, মা বাবাকে দেখভাল করবা কিভাবে। মা বাবাকে যদি বৃদ্ধ অবস্থায় তোমরা 2 জন অথবা 1 জনকে পাও, তাহলে এমন ভাবে তাদের সাথে আচরণ করবে তোমার মা যেন উফ শব্দটাও বলতে না পারে। তোমার কথা যেন এমন না হয় যেন উফ শব্দটা বলে। তোমার মা তোমাকে বড় লালন পালন করেছে কষ্ট করে, এজন্য তুমি তাদের বৃদ্ধ অবস্থায় তুমি সন্তান আস্তে আস্তে তোমার শক্তি হয়েছিল। আর এখন তোমার মা তোমার বাবা আস্তে আস্তে দুর্বল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুর্বল অবস্থায় যদি কোনো সন্তান পিতা মাতার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতেও আমি তাকে অপমান অপদস্থ শাস্তি দিয়ে তারপরে আখিরাতে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানরা, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ইবাদত করার জন্য, যেমন নির্দেশ দিয়েছেন মা বাবার খেদমত করার জন্য সেভাবে নির্দেশ দিয়েছেন। হযরত বাযযিদ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ায় এত বড় একজন আল্লাহর ওলি, একজন আশিক হলেন। সামান্য দোয়ার কারণে যুগ শ্রেষ্ঠ একজন মুফাসসির ওলি আল্লাহ তাআলা তাকে দান করলেন, কারামত দান করলেন। বাইজিদ বুস্তামি মায়ের দোয়া এত বড় হলো, সাধারণ একটু মা বসেছিল, মায়ের জন্য পানি নিয়ে বসেছিল, পানি খেতেছিল, বেশি কিছু না, পানি খেতেছিল। মা ঘুমিয়ে পড়েছে, পানি দিতে পারে না, বসেছিল সন্তান। মা ঘুম থেকে উঠে দেখে কি বাইজিদ এখনো কি করে, পানি নিয়ে দাঁড়ানো। মায়ের অন্তর থেকে দোয়া চলে আসলো, বাইজিদকে আল্লাহ তাআলা তুমি যুগ শ্রেষ্ঠ একজন মুহাক্কিক মুফাসসির আবেদ বানান। আল্লাহ তাআলা কবুল করেছেন। মায়ের দোয়াও যেমন কবুল, বদদোয়াও তেমন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যখন বৃদ্ধ হয় তখন আস্তে আস্তে তারা নিস্তেজ হতে থাকে, দুর্বল হতে থাকে। তুমি তো আস্তে আস্তে শক্তিশালী হয়েছিলে, তোমার মা বাবা আস্তে আস্তে দুর্বল হয়। এই মা বাবা তোমাকে যেমন ধরে ধরে খাইয়েছে, তোমাকে যেমন তোমার বাবা কদম কদম করে হাঁটিয়েছেন, ঠিক তুমি তোমার মা বাবা যখন বয়স হয়ে যাবে তাদেরকে ধরে ধরে তুমি তাকে হাঁটাবা। তুমি কাঁধে প্রয়োজন হলে কাঁধে করে নিয়ে চড়বা। তুমি তোমার মাকে লোকমা করে করে খাওয়াইবা। কিন্তু আফসোসের বিষয় হলো, অমুক পীর তমুক পীর দরবারে আমরা এই নিয়ে যাই সেই নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সন্তান, তুমি যদি বাজার থেকে একটা ডালিম, একটা কমলা, একটা আপেল এনে বিদানার ভিতরে দানাগুলো খুলে খুলে মায়ের মুখে তুমি তুলে দাও, তোমার মা খুশি হয়ে যাবে। আর তোমার মা যদি খুশি হয়, আসমানের মালিক তোমার আমার রব আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু কি হল, খাওয়াই কোথায়? অমুক দরবারে, তমুক দরবারে।
অমুক বাবা, তমুক বাবা, অমুক পিসাব, অমুক আলেম, আলেম ওলামা যত পীর আউলিয়া আছে মা বাবার সামনে কিছুই না, ঠিক না? এই মাকে যখন তুমি একটা লোকমা করে তুমি খাওয়াইবা, তোমার মা অন্তর থেকে যে দোয়াটা আসবে, 10 জন হুজুর এনে বাজায় এসে পিরসাব এনে খাওয়ালে সেই দোয়াটা তুমি পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তানরা, মা বাবা ছেড়ে তুমি আজকে চলে গেছো, তুমি মা বাবা থেকে আলাদা হয়ে গেছো, এখন মায়ের কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না, বাবা মা থেকে আলাদা হয়ে তুমি ভালো ভালো 3 বেলা খাও, অথচ মা বাবা ঘরের ভিতরে থাকে। যেই ঘরে তোমাকে লালন পালন করে বড় করেছে সেই ঘরে 3 বেলাও ভালোভাবে খেতে পারে না। আর তুমি আরাম আয়েশ করো বন্ধু বান্ধব নিয়ে,